এই তো এই হয়ে গেছে। বেলা দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি, তো যাব মার সাথে একটু দোকানে। আমার 24 লাগে। ওটার সাথে মার মেপে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী লাইফস্টাইল। শুরু করছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সকালে এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। তো আজকে সকালে মা বানিয়েছে পরোটা আর তার সাথে বানিয়েছে আলু আর গাজর ভাজা। তো খাওয়া দাওয়া করে এসে দেখি ও উঠে পড়েছে। তো হচ্ছে আমি সকালে জামাটা চেঞ্জ করিয়ে দিচ্ছি, এটা আমি রাত্রে পরিয়েছিলাম ওকে। তো রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সে কারণে আমি ওকে দুটো করে জামা পরাই। তো সেটাই এখন চেঞ্জ করিয়ে দিলাম ওকে। আর এদিকে ওকে মুখ টুক সব পরিষ্কার করে দিব। আর ডাক্তার একটা লোশন দিয়েছে ওর র্যাশের জন্য। তো সেই লোশনটা আমি যেখানে যেখানে ওর র্যাশ বেরিয়েছে, যেমন যেখানে বলতে ওর গায়ে হাতে পায়ে বেরিয়েছে এমনকি মুখে, তো গায়ে হাতে পায়ে মাখিয়ে দিয়েছি। এখন মুখটা পরিষ্কার করে আমি মুখে মাখিয়ে দিব। আমি মুখটা হচ্ছে গরম জল দিয়ে পরিষ্কার করি। তো এই লোশনটা 2 দিন লাগাতে ওর মুখটা এখন পরিষ্কার হয়ে গেছে। তো সকালের পর আর ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে দুপুর 2টো বাজে। তো এখন আমি খেতে বসেছি। তো আজকের মেনুতে আছে হচ্ছে কচুর শাক, আর এখানে আছে হচ্ছে আলু গাজর ভাজা, যেটা আমি সকালে পরোটা দিয়ে খেয়েছিলাম। আর এটা হচ্ছে সব মিশানো একটা তরকারি, এখানে কোয়াশ ডাঁটা, সজনে ডাঁটা, আলু। তো তরকারিটা একটু ঝোল ঝোল করে করেছে, এটা রাতে রুটি দিয়েও খাওয়া হবে। আর আছে আলু ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। তো আমার এই আলু ডাঁটা দিয়ে ঝোল খেতে বেশ ভালো লাগে, আমি খুব পছন্দ করি, যে কারণে আজকে মা এটাই করেছে। হ্যালো এভরিওয়ান, তো এখন বিকেলবেলা দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি, তো যাব মার সাথে একটু দোকানে। তো তোমাদের আমি কালকে বললাম যে মার সাথে বেরোবো, কিন্তু কালকে বেরোতে পারলাম না, বৃষ্টি চলে আসলো। তো সেই কারণে আজকে বেরোবো। তো আমি তো রেডি হয়ে গেছি, মা এখনও রেডি হয়নি। তো মা রেডি হলে বেরিয়ে যাব। আর পুচকুসোনা ঘুমাচ্ছে, ওর দাদু আছে, ওর দাদু কারণে ওকে রেখে যাচ্ছি। তো বেশি দূর যাব না, আমাদের এখানেই একটা দোকান আছে, তো এখানে একটা দোকান আছে, তো ওখানেই যাব, তাড়াতাড়ি চলে আসবো, ও ঘুম থেকে ওঠার আগেই চলে আসবো। তো দাদু যেহেতু আছে আর টেনশন নেই। তো বেশ কদিন ধরেই আমি ভাবছি যাব, কিন্তু যাওয়া আর হচ্ছে না। কালকে ঠিক করলাম যাব, তো কালকেও যেতে পারলাম না বৃষ্টির জন্য, তো আজকে আমি যাবই। হ্যাঁ, আমি চলে আসবো। হ্যাঁ, তো বাড়ির পাশের দোকানে এসেছিলাম, তো দোকানটা ছিল বন্ধ, তো এখন আবার বাজার যেতে হচ্ছে। তো মা আর আমি চলে যাচ্ছি এখন বাজারে। তো চলে আসলাম দোকানে। তো আসছি হচ্ছে হাতে পলা পরতে। তো আমি যে পলাটা পরেছিলাম ওটা আমার বিয়ের পলা ছিল। তো সেই পলাটা হচ্ছে আমি যেহেতু আতুরে ছিলাম, মানে অছুত ছিলাম, তার জন্য আর ওই পলাটা পরা যাবে না, তো নতুন করে আবার পরতে হবে। তো সেটা পরতেই চলে এসেছি। তো এখানে নিচ্ছি, তো এখানে আমার মাপে হচ্ছে না, বড় হয়ে যাচ্ছে, মানে এখানে যতগুলো আছে সব আমার হাতের থেকে বড়, আর শাখার থেকে অনেক বড় হচ্ছে। তো
এরকম আছে 24 তো পলাগুলো মাপ মতন হচ্ছে না, যে কারণে এখন অন্য দোকানে যাব। তো এখন চলে আসলাম একটু জামা কাপড়ের দোকানে। তো একটা পুচকির জন্য জামা নেওয়া হচ্ছে। তো মা ওকে একটু দেখতে যাবে, মানে ও প্রথম দেখবে মা, সে কারণে দুটো ওর জন্য ছোটো ছোটো জামা নিচ্ছে। তো ওই বাচ্চার মেয়েটার বয়স হচ্ছে 4 মাসের মতন, তো ওর জন্য এখন জামা কেনা হচ্ছে। আছে আচ্ছা, যখন শেষ হলে নিয়ে নেব। তো সন্ধ্যা দিবে না, লাইট জ্বালিয়ে দেবো ঠাকুর ঘরে। আসলাম। তো দেখতে পাচ্ছি আমি টোটোতে এখন একা। তো মা আসেনি, আমাকে টোটোতে তুলে দিল। মা গেল ওই বাচ্চা মেয়েটাকে দেখতে, যার জন্য জামা নিল। বাড়ির কাছাকাছি চলে আসলাম। তো বাড়ি ঢুকতে ঢুকতে দেখি বাড়ির সামনে কান্নার আওয়াজ। তো বাড়ি ঢুকে দেখি কান্নাকাটি শুরু। দাদু সামলাতে পারছে না, তো ভাগ্যিস বাড়ির সামনে এসেই কান্নাকাটিটা শুরু করেছিল। তো বাকি সেজন্য সামলাই নিতে পেরেছি। তো এসে আমি ফ্রেশ হলাম। তো ফ্রেশ হয়ে ওকে নিলাম। এখন দেখো চুপ। তো কোলে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লো। আর এদিকে হচ্ছে মা এখনো আসেনি, বাজে 7:45। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে, একটু চা করব আমার আর বাবার জন্য, কারণ মা এখনো আসেনি। তো মা এখনো আসেনি। তো এখানে চা করে নিয়ে চলে আসলাম, আর সাথে নিয়েছি চানাচুর মুড়ি। তো চাটা দেখতে পাচ্ছ একটু কালো কালো হয়েছে, কারণ লিকারটা একটু চায়ে বেশি হয়ে গেছে। আর ওদিকে চা করতে করতে মাও চলে এসেছে, তো মাকেও করে দিলাম। তো ইচ্ছে ছিল ওই ঘরে বসে খাওয়ার, কিন্তু ওকে যেহেতু এখানে শোয়াই গেছি, হট করে উঠে যাবে, মানে নিয়ে চলে আসলাম। এখন একা একা খাই। আগে সন্ধ্যাবেলা মা বাবার সাথে বসে প্রতিদিন চা খেতাম, কিন্তু এখন আর হয় না সেটা। এখন চা হয় ঘরে এসে খেতে হয়। আর রাত্রেবেলা ওরকম আগে সবার সাথে খেতাম, এখন সেটাও হয় না। এখন এক এক করে সবাইকে খেতে হয়, কারণ আমি যখন খেতে যাই কেউ একটা ওর পাশে বসে। তো ওকে একদমই একার ছাড়ি না। তো চলো আজকের ভিডিওটা এতটাই রাখি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আগামীকাল। আজকের মতন টাটা।